এই যে দেখতে পাচ্ছ গেট, দীঘার গেট। আমি তো প্রথমবার, আমার বেশি আনন্দ হচ্ছে। এদের যাই হোক কম বেশি এরা অনেকবারই এসছে, ফারুকদা। তো হ্যালো গাইস, তো আজকে আমরা আমাদের 31 তারিখে দীঘায় বেরিয়ে যাওয়ার একটি প্রোগ্রাম ছিল, কিন্তু কোনো কারণবশত আমরা সেই দিন বেরাতে পারিনি। তো আজকে হঠাৎ আমরা চায়ের দোকানে বেরিয়েছিলাম, তা একটু দূরের দিকেই কোলাঘাটের দিকে চার দোকানে এসেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট প্রোগ্রাম হয়ে গেছে দীঘার। তো আমরা একটি হোটেলের মধ্যে এসেছি, এই হোটেলের মধ্যে খাওয়া দাওয়া হবে আপাতত, তারপরে দীঘার দিকে রওনা হবো আমরা। আমাদের সাথে আছে আপাতত আরবাজদা, ফারুকদা, আনুদা। আরবাজদা কিছু বলবে? এটা দেখবেন ফারুকদা, না ফারুকদা, ফারুকদা ভেতরে কিছু বলবে তুমি? না, এখন এসছি ঘুরতে। তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। আমরা আগে কিছু খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার দেখা হচ্ছে। ফারুকদা তারা দেখছে কি বিল অর্ডার করা যায়। এই আমাদের মেনু কার্ড। দেখা যাক আপাতত কি অর্ডার হচ্ছে। আর বাবা তুমি কি খেতে চাও? দেখছি কি খাওয়া যায়। খাওয়ার তো ইচ্ছা আছে অনেক। ফারুকদা তুমি কি খেতে চাও? দেখছি এখন চাট দেখ, দেখা যাক কি অর্ডার হচ্ছে। অর্ডার চলে এসছে, ভেজ পোলাও, সবাই মোটামুটি। এটা নাম কি? এটা নাম কি? ভেজ ফ্রাইড রাইস। আর এই যে চলে এসছে। তো আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিই, তারপরে তোমরা দেখতে থাকো। আমরা আপাতত এখন খাওয়াটা আরম্ভ করে দিই। খাওয়া দাওয়া শেষ, হোটেল থেকে সবেমাত্র বেরিয়ে পড়েছি। এই যে আমাদের হোটেল, সবাই খেয়ে বেরিয়েছি। তা আমরা জানতাম না যে কত কি কেমন বিল হতে পারে। আমরা কিছু তেমন খাইনি, তাও আমাদের বিল নাকি 700 টাকা হয়ে গেছে। আবার জিএসটি কেটেছে। সরকারকে আমরা ট্যাক্স দিতে যাব কেন? আমরা খেয়েছি, আমরা হোটেলের সাথে বুঝে নেবো, আবার বলছে সরকার ট্যাক্স। তুমি দাও, ওরা সরকারি ট্যাক্স কেটে নিয়েছে। ওরা কি হয়েছে? যেটা জেনুইন হোটেল যদি ছিলাম আমরা, একটা স্ট্যান্ডার্ড ছিল। না, ওটা আমাদের ব্লগের মধ্যে একটু কমেডি চলে। তো দেখা যাক, এবারে আমরা গাড়িতে করে বেরিয়ে যাব, তোমরা দেখতে থাকো। 10টা নিতে গেলে একটা ফ্রি দেওয়া আমাদের পাড়ায়। সবেমাত্র হোটেল থেকে বেরিয়েছি, জিএসটি কেটে নিয়েছে আমাদের 32 টাকা 50 পয়সা। এখানে এত স্ট্যান্ডার্ড এলাকা, এই যে লজেনের দোকান দেখতে পাচ্ছ, এই যে কেউ আসবে না এখানে। মানে বিষয়টা কেমন হচ্ছে, আমরা যেখানে বসবাস করি সেখানে 10 টাকায় আমরা যাই হোক করে বলে 11টা লজেন নিই। এখানে জিএসটি কেটে 10 টাকায় 7টা দিয়েছে। কি করে মানা যায় এইগুলো বলুন? আপনারা কমেন্টে বলুন, এইটা আমরা কি করে মানব? 10 টাকায় 7টা হয় কোনো দিন? সরকারি নিয়ম এখানে কি বলে? কি সরকারি নিয়ম কি বলে? 10 টাকায় 7টা? মানে আবার টোল কত হতে পারে? একটা টোল আমরা এই গাড়িতে করে এসেছি। আরবাজদা মানে আমাদের ক্যামেরাম্যানের গাড়ি। আমাদের ম্যাক্সিমাম টোল কত হতে পারে? আমরা 4 জনে এসেছি এই গাড়িতে করে 65 টাকা, খুব জোর 70 টাকা, সেখানে 130 টাকা। মানে আবার বাইরে হুটহাট বেরিয়েছি বলে মানে যে যেমন পাচ্ছে মেরে দিচ্ছে, আর কিছু বলার নেই। আপনারা যদি আসেন এইসব দিক থেকে একটু সতর্ক থাকবেন। আর খবরদার আসবেন না, রোড দিয়ে সিধা চলে যাবেন। দরকার পড়লে দীঘায় গিয়ে খাওয়া দাওয়া করবেন, হালকার উপর দিয়ে যাবেন। বাড়ি থেকে রুটি আলু ভাজা করে দিয়ে আর বাড়ি থেকে অবশ্যই রুটি বা একটা তরকারি করে নিয়ে আসবেন, নাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়ে যাবেন রাস্তাঘাটে। স্ট্যান্ডার্ড এলাকা তো, এই দিক থেকে সতর্ক থাকবেন। আমার বলার কথা বলে দিলাম, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
তো চলো দেখতে থাকো, আমরা এবারে বেরিয়ে যাই দীঘার দিকে। হোটেল তো পাবো না, গাড়ির মধ্যে শুয়ে পড়তে হবে। তো তোমরা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা এই নিউ তারামা হোটেলে গিয়েছিলাম। হোটেলটা খুব সুন্দর, রান্নাবান্না খুব কোয়ালিটিও ভালো। আপনারা যদি দীঘায় কোনো দিন আসেন, কোলাঘাটে দাঁড়ালে আপনারা সবাই এই হোটেলটায় আসবেন। এই হোটেলটা খুব সুন্দর, রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন, কোয়ালিটিটা খুব ভালো, আপনারা দেখে নিন। আর আপনারা যদিও হোটেলে আসেন, এই হোটেলের পাশে একটা দোকান আছে, খবরদার আসবেন না। 10 টাকায় সাতটা লজেন দেবে, খবরদার না, বাইরের থেকে কিনবেন। আমরা এই যে সবাই মানে দীঘায় যাচ্ছি এখন, তো দেখতে থাকো আরও কী কী হয় সামনে। তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি। এখন গাড়ির ডেকোরেশন দেখে না, আর বাসদার গাড়ি আপাতত এখন ফারুকদা চালাচ্ছে। পুরো ফাঁকা রোড, নির্জন রোড, গান চালিয়ে অসাধারণ লাগছে। একদম আস্তে আস্তে চল, বেশি তাড়াহুড়ো নেই। কেমন লাগছে দেখো গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে রকেট লাগছে, খুব সুন্দর লাগছে গাড়ির ভিতরে। শুধু দেখে নাও গাইস, এই যে দেখতে পাচ্ছ গেট, দীঘার গেট। আমি তো প্রথমবার, আমার বেশি আনন্দ হচ্ছে। এদের যাই হোক কম বেশি এরা অনেকবারই এসছে, ফারুকদা, আনুদা, আরবাসদা। তো দীঘার মধ্যে আমরা প্রবেশ করে দিয়েছি। তো এখন তো কোনো হোটেল পাবো না আমরা, এখন গাড়ির মধ্যেই শুয়ে পড়তে হবে, সেই যা হবে ভোর 6টা। দীঘা, এই দেখো ওল দীঘা। এই দেখো গাইস, জাহাজ বাড়ি মানে জাহাজ হোটেল। টাকার প্রাইস হচ্ছে 13 লাখ টাকা। শুধু দেখো জাহাজ, পুরোটাই জাহাজের মতো। এর ভিতরে সবকিছু ফ্রি। এর ভিতরে সবকিছু ফ্রি, তার সাথে আবার নানান ধরনের প্রোগ্রাম হয়। সব জায়গায় শুধু হোটেল। এই দেখো রাত দুপুরি কাজ নেই, হাত ধরে করে বেড়াচ্ছে। এখন যখন খুশি রাখ না ভাই, কোনো চাপ নেই, সব জায়গায় তো থাকাই। মাসাজ হয় তো ভাই, তো নোংরা জায়গা এটা, তার মানে রেড লাইট কোথায় এটা, ওইখানে ডান দিকে। ভোর হয়ে গেছে কিছুটা, শুধু লোক দেখো, লোকে লোক, যেখানেই দেখবেন শুধু লোক। এখানে মেন যেটার জন্যে এত লোক এখানে ভিড় করে আছে, সেটা হচ্ছে সূর্য উদয় দেখার জন্য। সূর্যটা কেমনভাবে উঠবে এই জায়গায়। একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দীঘার ওখানে আমরা সূর্য দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে এখন 16 ডিগ্রি, মানে খুব ঠান্ডা। আমরা বাইরে বেরোতে পারছি না, সবাই গাড়িতে। 14 ডিগ্রি। আমরা সবাই এখন গাড়িতে বসে আছি, আমরা সূর্য দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা যেই এসছি আর ওই দেখো সূর্য উঠে গেছে। ওই দেখো মামা, ওই দেখো মামা এখন উঠেছে, জাস্ট উঠলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দীঘা এবার সব লোকেরা ফিরে আসছে আপাতত, কারণ সবার সূর্য দেখা হয়ে গেছে। সকালের টিফিন আরম্ভ হচ্ছে। আনুদা টেস্টি আছে, ডিমের কচুরি সকাল সকাল খাচ্ছি, খিদেটা অনেক জোরই পেয়েছে। তো শুরু করলাম প্রথম বাইট। দেখি ফারুকদা কি বলে প্রথম বাইট খেয়ে। আমাকে দাঁড় মেরে দিয়েছে চা, এরা আমাকে চা খেতে নিয়ে আসার নাম করে আর দীঘায় নিয়ে চলে এসছে, আবার এখানে এসে বলছে এখন 1 সপ্তাহ থাকবে তারপরে বাড়িতে যাবে। আমার গান মেরে দিল, এর সঙ্গে আর জীবনে আসা যাবে না। প্রথম বাইট খুব সুন্দর।
আর বাসা কি বলছো? খিদে লেগেছে, আমি খাওয়ার সময় আর কি বলবো, সেটা নিয়ে সকালের টিফিনটা তারপরে বলছি। দাদার দোকানটা দেখিয়ে দে। এই যে দাদার দোকান, সবাই আসলে একবার করে পেয়ে যাবেন। তাহলে আমরা সকালে টিফিনটা সেরে নিই, তোমরা দেখতে থাকো লাইভ সিএফ বয়েস। সকালে টিফিন খাওয়ার পর ওখানে খেলাটা দেখলাম, দেখার পরে এই দেখো সবাই ডাব খাচ্ছে, আমি বাদে। আমার খুব ঠান্ডা লেগে আছে বলে আমি খেতে পারলাম না, কিন্তু এরা কেমন খাচ্ছে দেখো। ফারুকদা বলছে যে এইটার থেকে ফারুকদার একটা এনার্জি আছে, ওটা খেলে নাকি আরও বেশি কাজ হতো। ফারুকদা কি বলছো? জিএসটি আছে নাকি? আনুদা জিএসটি আছে শুনলাম। আমারটা এটা খুব ক্যালসিয়াম আছে, আচ্ছা কার্বোহাইড্রেট আছে এতে, আচ্ছা। ওই জন্য খাচ্ছি। আর তোমারটাই কি আছে আর বাজা? অক্সিজেন অক্সিজেন। পরিমাণ আয়রন আছে ডাবে, শরীরের পক্ষে খুব হেলদি। আচ্ছা এবারে কোথায় যাবে বলো? দেখা যাক নেক্সট টাইম আমরা কোথায় যাবো। না না, ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে না, এর পরবর্তী স্টেপ কি হবে? আমাদের এই দাদা নারকেল ধরিয়ে দিয়েছে, দাদাকে কি বলো? দাদাকেও দেখিয়ে দিই, বলো কেমন লাগছে? এ তো আর চশমাটা কার? চশমাটা চুরি করেছে। কি হয়েছে ফারুক, তো সত্যি কথা বলে দাও। চশমাটা ওই ওখানে ঘুরতে গিয়ে একজনের থেকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সারাদিনও শেষ হবে না। এবারে আমরা যাব দীঘার বিচে, তোমরা দেখতে থাকো সিএফ বয়েসের ব্লগ। তো দীঘা থেকে বেরিয়ে পড়লাম সবেমাত্র, এখান থেকে আরেকটি জায়গায় যাওয়া হবে। জায়গাটার নাম কি আনুদা? বিচিত্রাপুর। বিচিত্রাপুর এখান থেকে ম্যাক্সিমাম 600 1200 12 কিলোমিটার 12 কিলোমিটার দূরে ওই বর্ডার ক্রস করলাম। যাচ্ছে গাড়িটা ওই আমরা এখন উড়িষ্যার মধ্যে প্রবেশ করেছি। উড়িষ্যা দেখো, সবে বর্ডার দেখালাম, ছোট্ট কোনো একটা বর্ডার। পিছনে এই যে এটা উড়িষ্যার গাড়ি, আমরা এখন উড়িষ্যার মধ্যে আছি। মেদিনীপুরের গাড়ি। আর ওই এখানে অত ভর্তি তো ধরপাক করবে, এদিককার গাড়ি। রোডটা খুব সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, প্রথমবার এসেছি আরো বেশি ভালো লাগছে। আমরা যদি অন্য দিক দিয়ে ঢুকি আজ এখন উড়িষ্যায়। এইটা ছাড় আছে এই জায়গায়। আমরা এখন উড়িষ্যার এখন বর্ডার পার করতে। ঢুকে গেছি। আচ্ছা বাবুদা কি বলতে হলো, উড়িষ্যায় কি একটা জায়গার নাম বলতে হলো না, কদিন ধরে খুব লাফাচ্ছিল। তালসারি, হ্যাঁ তালসারি, তালসারি। তালসারি। এই ভাষা কিরকম এগুলো? উড়িষ্যা ভাষা And the undi ini orenda. কি 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 And the uni and the mundura. ফারুক একটু বলতে পারবে ভাষাটা? না না, হালকা লেফট সাইড। উড়িষ্যার ভিতর দিয়ে বুঝা। পুরো একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আমরা, পুরো গ্রাম। আনুদা, আরে সেই ইয়েতে গেছিলাম, আর তোমার জয়পুর ফরেস্টের ভেতরে সেই যাচ্ছি চাকাল, সাইড দেখো, ওখানে গেলে কি বলবো আইজান? পাগল হয়ে যেতে হয়। দুটো সাইড ডান দিক তো? হ্যাঁ, বাই বাই। ভাই শিওর? আর এখানকার ভাষা কোনো কেমন একটা উল্টো টাইপের ভাষা দেখো, মানে ওদের কাছে ওটা সিধা, আমাদের কাছে উল্টো মনে হচ্ছে। দেখি আর বাসটা কেমন ড্রাইভ করছে দেখো। যদি কোথাও ঘুরতে যাওয়ার কেউ প্রোগ্রাম করো, যদি গাড়ির দরকার পড়ে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্টে জানাবে। আমরা বিশেষ বিশেষ জিনিস দেখবো আগে, তারপরেই আমাদের ড্রাইভারকে পাঠাবো। জিনিস দেখে তারপর বাড়া দেখতে অবস্থা। আর বেশিরভাগ ছেলেরাই যাবেন, কারণ আর বাসার বিয়ে হয়ে গেছে, মেয়ে তলা বারণ আছে গাড়িতে। ওইছি না? একটু ভুল হয়ে গেছে। কিছু ব্যাপার হচ্ছে, আমরা আনন্দ করছি আর কিছু জন মানে হাঁটছে। It's on the left হাঁটছে, side, হাঁটছে। left side, left side, left side. বাবা আগে বলবো তো লেফট সাইড। এই যে হেঁটে শোনা। বিচ, দেখবে আর জ্বলবে, লুচির মতন ফুলবে। এখানে হোটেল আছে, সবারই হোটেল ভাই। বিশাল ব্যাপার, দেখে নিয়ে stay করলে ভালো হয়।
আমরা লাইভ করি হ্যাঁ দেখা যাচ্ছে হোটেলের দাম আর ফাটা 2000 টাকা করে রুম, এক একবার খাওয়া 200 টাকা করে এক একবার। এটা বুঝিও তো পারি না। আনুদার কত দূর? 150 মিটার। তার মানে চলে এসছি নাকি মুখে? কাজ করেছে, আটকে গেছে, এই যে গাড়ি রেখে দিয়েছে, চলে এসছি, স্টেশন আমরা বেরিয়ে চলে এসছি গাইস। এখানে আমার মনে টিকিট আছে দেখো পার্কিং আছে পার্কিং তো আছে, পার্কিং তো মারবে, কিছু করার নেই, কত মারবে কোনো গ্যারান্টি। চলো এবারে দেখে নাও ভিউটা। নৌকা এই দিক দিয়ে আসে, এই দেখো নৌকা গাইস বিচিত্রাপুরে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সব জায়গায় কেন এরকম নৌকা করা রয়েছে কেন? নৌকা ফৌকা এই নৌকাতে যাবে। বীজটা কোন দিকে? এই তো এরকম নৌকা করে রয়েছে কেন? ওই পেছন দিয়ে যাও, ওই দিকে। বিচিত্রাপুর, এটা গেট ইকো ট্যুরিজম। ইকো ট্যুরিজম। চারিদিকে যতদূর চোখ যাবে শুধু বোর্ডই দেখতে পাবে। শুধু বোর্ডই দেখতে পাবে, যেদিকে চোখ যাবে শুধু বোর্ডই দেখতে পাবে। এটা একটু কস্টলি আছে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। আমরা নামাজ পড়ে আমরা বাড়ি গিয়ে ড্যান্স ওখান থেকে ঘুরে এসেছি, এবারে এসেছি উদয়পুর। মদও খায়, এই জায়গাটাও খুব সুন্দর, বেলি ড্যান্স থেকে বেলি ড্যান্স। সব জায়গায় সুন্দর। দীঘাও খুব সুন্দর, যেখান থেকে এক্ষুনি ঘুরে আসলাম সেই জায়গাটাও সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর। বিচের ঘুরবেন, গাড়ি করে ঘুরতে পারেন। উদয়পুর বিচ, উদয়পুর। আপনি জলের মধ্যে বসে কাঁকড়া খেতে পারবেন। আই ডোন্ট নো, আমাদের কেউ খায় না, এটাই যতদূর সম্ভব, আর খাবো না। ওটা কেমন লাগে না লাগে আপনারা কমেন্ট করবেন, আপনারা এসব খান কিনা। দেখতে থাকি, দেখতে থাকো। অবশ্য হয়তো আপনারা হয়তো এসছেন, আমি হয়তো আসিনি, ওই জন্যই বলছি। জল তলার দিয়ে যাবে, ওখানে বসে আপনি ক্যাঁকড়া দিয়ে, যেটা নাম আমি তুলতে চাইছি না, সেটা আপনি বসে খেতে পারবেন। মানে আপনি আনন্দ নিতে পারবেন জলের সাথে। সব জায়গায় সেম। বিচ থেকে ডাইরেক্ট এসেছি, যেখানে ছিলাম আমরা দীঘায়। যত যারা গিফটের লোক থেকে মোবাইলটা যতটুকু ফোন করে বলে ইউটিউব এসে দুপুরের খাবারটা সেরে আর চেনা লোকের আপাতত এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। প্রথম কটা করে যাবো কোনো কাজ না, ওরা শুধু একবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, ওর লিংকে যত আমার মোবাইল কোল্ড ড্রিঙ্কস নাম্বার আমার হাতে। তাদের তো ভিডিও এবারে গাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। কারণ আমরা হুট করে প্ল্যানটা করেছিলাম, ভালো করে বুঝ তা বেশিক্ষণ থাকতে পারলাম না। আমার ফোনে থাকবে, তাদের ফোনে আর যাবে না। সামনে একটা মেয়ে আছে, দেখো সেই দেখো, জান না তো ভিডিও এটা অনেক টাওয়ার দিচ্ছে, কিন্তু আমি শক্ত লন্ডা, আমি কোনো মেয়েকে পাত্তা দিই না। সবথেকে বেটার আছে, তার দেখার জন্যই করে। আর তোরা আমি জোর করে করে দিলাম, মানে কি বলতো, তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমরা এইমাত্র দীঘা থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জাস্ট বেরিয়ে পড়েছি, এবারে আমরা এখন সিধা গিয়ে দাঁড়াবো কোলাঘাটে।
তার আগে সিএনজি যদি পেয়ে যায় গাড়ি তাহলে সিএনজিটাকে ভরে নিতে হবে, তারপরে সরাসরি বাড়ি। কিন্তু মনে হচ্ছে যে কোলাঘাটে একটু দাঁড়াবো আমরা, ওখানে দাঁড়িয়ে একটু চা পানি খাবো, তারপরে বাড়িতে চলে যাবো ডাইরেক্ট। বলো রমেশদা, কি বলতে চাইছো? দীঘাতে বেরিয়ে গেলাম, ভাই দীঘা। এবার একটা কোলাঘাটের দিকে দেখি একটু দাঁড়াবো, চা পানি খাবো, খেয়ে আবার বাড়ি গিয়ে রওনা দেবো। ফারুকদা বলো, কি বলছো? আর কি বলবো, খুব ঘুম পাচ্ছে, সারা রাত জায়গা আছে, কষ্ট হয়েছে, টাইম হয়ে গেছে শরীর। আমি কাল থেকে প্রচুর চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু এখনো পর্যন্ত একটা মিনিটও ঘুমাতে পারলাম না। কিন্তু আমরা দু জায়গায় একটু ঠকে গেলাম। সেটা খুব হচ্ছে চেষ্টা করেছে আমাদের আনন্দা, খুব চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারছে না। খুব শখ ছিল যে একটু আমরা সমুদ্রের মিডিলে গিয়ে একটা বিচ আছে, বিচে ওখানে যাবো, ওখানে একটা আমরা ভিউ পয়েন্ট করবো ভেবেছি। পয়েন্ট করবো। ওটা আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় আমরা গিয়ে ওই জায়গাটা ভোটটা পেলাম না। এতটা রাস্তা কষ্ট করে গিয়ে আমাদেরকে ফেরত আসতে হলো। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নেক্সট টাইম যখন আসবো আমরা পুরো বাম্পারভাবে এই ব্লগটাকে সম্পূর্ণ করব, এটা আশা রাখছি। এরপরে আসলে সোজা আমাদের ওই জায়গা একদম প্রোগ্রাম থাকবে, আগে ওই জায়গাটাই যাব, ওই জায়গার সবটা পূরণ করে নেবো, তারপরে দীঘাতে আসবো। নাহলে আমাদের দীঘায় আসার সার্থকটাই পূরণ হবে। আর যেটার জন্য আসে সেটাই হলো না, কি করো, দুঃখিত, না ঘুরে যেতে হচ্ছে। দীঘাতে যারা আসবে, দর্শকদের জন্য একটাই অনুরোধ, আপনারা এখানে আসবেন, ভালোভাবে আনন্দ ফুর্তি সবই করবেন, কিন্তু একটু চারিদিকে চোখ খোলা রেখে কাজ করতে হবে। কারণ কি, হোটেলে খেতে গেলে মেনুটা দেখে যাচাই তো অবশ্যই করতে হবে। এর সঙ্গেও এখানে কিছু কিছু জায়গা আছে যে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা হয়তো হেনস্থা হতে পারেন, সেদিকটা সাবধানতার সাথে আপনারা ঘোরাফেরা করুন। টাটা বাই বাই দীঘা। চলো টাটা দীঘা, আবার দেখা হবে।